আজকাল দেখি বন্ধুদের মধ্যে অনেক জেলাসি, কম্পিটিশন, খারাপ লাগা এগুলো থাকে। আমাদের সময়ও এরকম ছিল। আমরা যখন মাস্টার্সে পড়াশোনা করতাম, তখন আমাদের ৪ জনের একটা বন্ধুর গ্রুপ ছিল। আমরা ৪ জনই একসাথে ট্রেনে যাওয়া আসা করতাম। ৪ জনের ফিনান্সিয়াল কন্ডিশন একদম সেম ছিল না। ওদের ৩ জনের যাওয়া ভালো ছিল, আমার সত্যি অনেক প্রবলেম ছিল। আমাকে স্কুলে পার্ট টাইম পড়িয়ে টিউশনস করে তারপর ইউনিভার্সিটি যেতে হতো। তো যাই হোক, একদিন ওরা আমাকে বলে যে ওরা আমার সাথে ফিরতে পারবে না একসাথে ট্রেনে। হুম। তো আমি জিজ্ঞেস করি কেন? তো ওরা বলে ওদের কোনো জরুরি কাজ আছে। যাই হোক, ২-৩ দিন পরে আমি কোনো এক বান্ধবীর কাছ থেকে আমি জানতে পারি যে সেদিন ওদের কোনো কাজ ছিল না। সেদিন ওরা একটা জায়গায় গেছিলো সেলিব্রেট করতে। ওরা ৩ জন। ওরা ৩ জন কিন্তু আমাকে বলেওনি, ইনভাইটও করেনি। ইনফ্যাক্ট ওরা ছবিও কিন্তু দেখিয়েছে অন্যকে, কিন্তু আমায় দেখায়নি। কারণ ওদের ভয় ছিল, যদি আমি টাকা না দিতে পারি, যদি আমি বিল না পে করতে পারি, সেজন্য আমাকে ডাকেনি। আমি বুঝেছিলাম। খারাপ লাগলেও একটা জিনিস বুঝেছিলাম যে মানুষ পরিবর্তনশীল, এটা হতেই পারে। আর সেদিনের পর থেকে আমি ওদের সাথে আর কোনো রকম কোনো কন্ট্যাক্ট রাখিনি। কোনো রকম বলতে কোনো রকম নয়, আমার পছন্দ অপছন্দই যথেষ্ট স্ট্রং। এরকম হয় না যে আমি তাদের পছন্দ করি না অথচ সামনে হেসে কথা বলবো, ওই জিনিসটা আমি পারি না। ওদের সাথে পুরোপুরি সম্পর্ক নষ্ট করেছিলাম ইচ্ছে করে। পড়াশোনা করতাম, একা একা মজা করতাম, সবার সাথে কথা বলতাম, কলেজ যেতাম, স্যার ম্যাডামদের সাথে কথা বলতাম, অনেক মজা করতাম, কিন্তু ওদের সাথে কখনো কথা বলিনি। এমনকি ওরা পাশে বসে থাকলেও আমি ওদের চিনতাম না। ওরা অবাক হয়ে গেছিলো আমার এই পরিবর্তন দেখে। হয়তো জেলাস ফিল করছিল, ভেবেছিল হয়তো কাঁদবো, কিন্তু আমি কাঁদিনি। ওরা অনেক চেষ্টা করেছিল, বহু বছর কেটে গেছে, তারপরে অনেক যোগাযোগ করার। আমি আজ ওদেরকে ক্ষমা করিনি, আর করবো না। একটা জিনিস আমি মনে করি যে আমাদের নিজেদেরকে খুশি রাখার দায়িত্ব একান্ত আমাদের, আর কারণ নয়। হ্যাঁ, কেউ যদি আমাদের খুশি করতে পারে তাহলে সেটা একদমই বোনাস পয়েন্ট, কিন্তু সেটার ওপর কিন্তু জীবন চলে না। আমাদের নিজেদেরকে খুশি রাখতে হবে, আর দায়িত্ব হচ্ছে আমাদের। যাই হোক, এই ঘটনাটা এই জন্যই শেয়ার করলাম। আজকাল দেখি যে অনেকের মধ্যে অনেক জেলাসি আছে, অনেকের মধ্যে অনেক কম্পিটিশন আছে। অনেকে বলে যে ও না গেলে আমি যাব না, ও এখানে না গেলে আমি হয়তো যেতে পারবো না। এই জিনিসটা আমার না খুব কষ্ট হয় দেখে, কারণ আমাদের যে মজা বা আনন্দ সেটা আমাদের উপরে নির্ভরশীল হওয়া উচিত। আমি কোনোদিন এরকম করিনি যে ও ওখানে না গেলে আমি যাব না বা এরকম কিছু। নেভার, কখনো করিনি। আমি সবসময় যেতাম। আমার খুশি, আমার যাওয়া আসা কারোর উপর নির্ভরশীল ছিল না, আর না কখনো হবে। জীবনে যদি আমি 0.5% কিছু অ্যাচিভ করে থাকি, তাহলে ভগবানকে তার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ ভগবানের কাছে, এবং এইসব মানুষদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে এরকম শিখিয়েছে। হ্যাঁ, শিক্ষা তো এগুলো থেকেই পাই আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।